নাই তো, ওইটাই তো ইনস্টল হয়ে গেছে। নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, ওয়ার্ডপ্রেস বাংলা লেখা দিয়ে আসি। এটার নাম কি দিলাম? ওয়ার্ডপ্রেস নিউ, তাই না? ডাটাবেসের নাম ওয়ার্ডপ্রেস নিউ, এটার নাম হচ্ছে ইউজার রুট আকার দিলাম। ইনস্টল হলো multisite, username admin 2 3 5 6 7 8 9. Install. ইনস্টল হলো, এখন লগইন করি। এই তো লগইন করলাম, দেখেন টুলসের ভিতরে এখন কি ওইটা আছে, ম্যানেজ নেটওয়ার্ক, নেটওয়ার্ক সেটআপ নাই। এটা আমরা এখন করব, অ্যাক্টিভেট করব। তাহলে আমরা ওই ফোল্ডারটা নিয়ে আসি। এই ফোল্ডারটা আমরা সেভ ছিল, টেনে নিয়ে আসলে ওটা পরে, এটা এডিটরের বিষয়, এটার ভিতরে, তাই না? মনে আছে wp config.php, এই ফাইলটাতে এখানে অ্যাড করে দিতে বলছে। ডিফাইন নাম কি দিছে এটা? wp allow multi site, এটা না, এটা ট্রু করে দিতে বলছে। হ্যাঁ, এটা ঠিক আছে কিনা? এরপরে হচ্ছিল অ্যাডমিন প্যানেলে যান, যে রিফ্রেশ দেন, এটা নেটওয়ার্ক সেটআপ, ঠিক আছে? নেটওয়ার্ক সেটআপ আসলো, আসার পরে এখানে বলছে টাইটেল লাগবে আর ইমেল লাগবে। ইমেল থাক, টাইটেল মাল্টিসাইট এটাই থাকবে, চেঞ্জ করতে পারেন। আমি এটা লিখে ইনস্টল দিলাম। ইনস্টল দিলে ওরা বলবে কি কি করতে হবে। দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে wp config, এখানে গিয়ে এই কয়টা লাইন অ্যাড করে দিতে হবে। আসেন এখানে অ্যাড করে আসি, এখানে আমরা এখন এখানে অ্যাড করলাম। আর একটা বলছে কি htaccess ফাইল আছে একটা, সেটা রিপ্লেস করতে হবে এই কোডগুলো দিয়ে, এই কোডগুলো দিয়ে ওই ফাইলটা রিপ্লেস করতে হবে। আছে কোথায়? আপনাদের রুট ডিরেক্টরিতেই, প্রজেক্টের রুট ফোল্ডারেই, রুট ফোল্ডারে এই যে এটা, ঠিক আছে? এটা পুরোটা রিপ্লেস করে দিতে বলছে, দিলাম। রেফারেন্স দিয়ে নতুন করে ঢুকলে চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলো সাইট করতে পারবেন, তো সেই সাইটগুলো আপনি ম্যানেজ করবেন, কোনটা কি ইউআরএল কি হবে, কন্টেন্ট কি হবে, সেগুলো সম্পর্কিত। আমরা আগে দেখি সাইটসে কি আছে। সাইট আমাদের একটা সাইটে আছে, আপাতত একটাই, ডিফল্ট না। নতুন করতে হলে অ্যাড নিউ করতে হবে, এখানে নাম দিতে হবে সাইট ইউআরএল। এই ইউআরএল কি হবে? আমরা ধর এখানে ডোমেইন সাবডোমেইন দিতে পারতেছি না, সাব ফোল্ডার দিতে হবে। ধরেন নিউ সাইট, নিউ দিলাম, এন্ড ওয়ান দিয়ে আসি, সাইট টাইটেল ফার্স্ট সাইট, অ্যাডমিন ইউআরএল, অ্যাডমিন ইমেল হচ্ছে ধরেন ইমেল @email.com, মনে রাখেন তো, এগুলো দিলাম, অ্যাড করলাম,